আপনাদেরকে হাইওয়ে একটা ট্রিক শিখাই। এই ধরনের বড় গাড়ি, এই যে দেখেন আমার পিছনে বড় গাড়ি, মানে একটু থেকে একটু হইলে সে মেরে দিবে, আমাকে পিছায় দিবে বলা যায়। আর সামনের গাড়িটা আমাকে সাইড দিতেছে না, সেক্ষেত্রে করণীয় কি হবে? সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি আপনার এই গাড়ির গতিটা অনুযায়ী আপনি থাকবেন, কোনো ফাইজলামি করার দরকার নাই। কারণ হচ্ছে এই গাড়িগুলো যখন মুভ করে অনেক স্পেস নিয়ে মুভ করে, দেখা যাবে যে আপনি এমন একটা স্পেসে ছিলেন, এই স্পেসটা থেকে আপনি বের হইতে পারেন না, তখনই আপনাকে ঠাস করে লাগায় দিয়ে যাবে। সো এই গাড়িগুলার একমাত্র উপায় হচ্ছে এই যে দেখেন আমার পিছনে গাড়িটা বড় গাড়ি, সামনে বড় গাড়ি, মানে এগুলা কিন্তু লাইফ রিস্কের একটা ব্যাপার। সো একটু সাবধানে চালাইতে হবে। আর দেখাচ্ছি আমি ওভারটেক করবো, এই গাড়িগুলোকে আমি ওভারটেক করব। এখন অনেকে বলবেন ভাই ওভারটেক কেন করতেছেন না? ওভারটেক করতেছি না কারণ হচ্ছে সুযোগ পাচ্ছি না। এই যে এই যে এই যে সুযোগ পাচ্ছি না। হ্যাঁ, আমার হাতে ডান সাইডে একটু জায়গা আছে, আমি একটু রিস্ক নিয়ে এই গাড়িটাকে ওভারটেক করব, জাস্ট এই গাড়িটাকে। ওকে, ডান। এখন আমি বড় গাড়িটাকে ওভারটেক করব, যদিও এগুলো অনেক রিস্কি, বাট এই ওভারটেক করা ডান দুইটা গাড়িকে দেখেন খুব ইজিলি ওভারটেক করছে। সো পাগল হওয়া যাবে না যে সাইড দিচ্ছে না, এটা দিচ্ছে না। এই গাড়ি আপনাকে সাইড দিবে না, এটা স্বাভাবিক। এক্সপেক্টও করবেন না এই গাড়ি থেকে সাইড। সো জীবন মরণ হাতে নিয়ে দৌড়াইতে হবে। এই যে দেখছেন অবস্থা, আল্লাহ ভাই ভাই আপনারা, আমি জানি না আপনারা কিছু কি দেখতেছেন কিনা ভাই। যাই হোক, আমি এই যে এই ট্রিক্সটা অবলম্বন করবে, সামনে এই পরিস্থিতিটাও সেম, সামনে এত ধুলাবালি গাড়ি, আমি কিন্তু উত্তেজিত হচ্ছে না, আমি ওভারটেকটা করব, সময় মতো করব। এত বড় বড় গাড়ি ওভারটেক করে ফেলছে, চুনাপুটিতে ওভারটেক করা কোনো ব্যাপারই না। সো ওয়েট, রিল্যাক্স। হ্যাঁ, এই যে দেখেন প্রাইভেট কারটা দেখে দেখছি রিপার মারছি, বাট কর্নার চলে আসছে আর ওভারটেক করা যাবে না, মানে আমার দ্বারা এটা সম্ভব না এখন। সো আমি এখন বামে ট্রাই করব তাকে ওভারটেক করা, যদিও বামে ওভারটেক অবশ্যই ঠিক না, বাট কিছু পরিস্থিতিতে করতে পারেন। যেমন এই যে একটা বাস স্ট্যান্ড আসছে, গাড়িটা ব্রেক করবে, সো এই ধরনের পরিস্থিতি অনুযায়ী গাড়িটা মুভ করবেন। ও মাই গড, ভাইয়া সাইড দেন ভাইয়া। ওই যে পারলাম না, আমি ব্যর্থ। দেখছেন মামা আমাকে ইশারা দিয়ে দিয়েছে, তুমি এটা ট্রাই করো না। সো ওই যে ওভারটেক ক্রস লেখাই আছে, সো আমার এই পথে চলি, ওভারটেকটা মেনটেন করি। এই যে দেখেন সুযোগ চলে আসছে। খুব রিস্ক নিয়ে ওভারটেকটা করা হয়েছে। এখানে একটা কথা আছে, সব সময় গ্রুপ ভাবে ওভারটেক করতে পারলেই যে আপনি ওভারটেক করতে পারবেন ব্যাপারটা এরকম না। বিষয়টা ক্লিয়ার করে দিই। বিষয়টা হচ্ছে যে এই যে সে ওভারটেক করছে, দ্যাটস মিন যে আমি ওভারটেক করতে পারবো, ব্যাপারটা আসলে রং।